আপনার স্ট্রেস হলো আপনার শরীরে একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা কোনো পরিবর্তন বা চাহিদার সময় সক্রিয় হয়, যা মানিয়ে নেওয়া বা প্রতিক্রিয়া দেখানোর জন্য দরকার হয়। এটি আসতে পারে বাহ্যিক পরিস্থিতি থেকে, যেমন কাজের চাপ, সম্পর্কের জটিলতা বা বিপদ, অথবা আভ্যন্তরীণ চিন্তা থেকে, যেমন দুশ্চিন্তা বা ভয়। স্ট্রেস একটি উপকারী স্ট্রেস, যা মোটিভেট করে এবং পারফরমেন্স উন্নত করে, যেমন পরীক্ষা প্রস্তুতি নেওয়া, বিয়ের পরিকল্পনা করা। স্ট্রেস একটি ক্ষতিকর স্ট্রেস, যা উদ্বেগ, বার্নআউট বা স্বাস্থ্য সমস্যা তৈরি করে। যদিও কিছু পরিমাণ স্ট্রেস আমাদেরকে উন্নতি বা সাফল্যের দিকে ঠেলে দিতে পারে, কিন্তু অনিয়ন্ত্রিত ও দীর্ঘস্থায়ী স্ট্রেস হৃদরোগ, বিষণ্ণতা, উচ্চ রক্তচাপ ও বার্নআউটের মতো গুরুতর সমস্যার কারণ হতে পারে। দীর্ঘস্থায়ী স্ট্রেস ট্যাপ থেকে এক ফোঁটা করে পানি পড়ার মতো। শুরুর দিকে ছোট মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি আপনার সুস্থতা নষ্ট করতে পারে, যদি আপনি মূল সমস্যাটা মেরামত না করে। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে বাজে, তবে জানুন এটা কাকতালীয় নয়। এই কথাগুলো হোক হৃদয়ের আয়না। চলুন একসাথে পথ চলা শুরু করি। দীর্ঘস্থায়ী স্ট্রেস কিভাবে মোকাবেলা করবে? উৎস চিহ্নিত করুন। দীর্ঘস্থায়ী স্ট্রেস প্রায় রুটিনের আড়ালে লুকিয়ে থাকে। মূল কারণ না চিনলে সমাধান সম্ভব না। নিজেকে জিজ্ঞেস করুন, কি বিষয়টি আমাকে দীর্ঘদিন ধরে ক্লান্ত করে রেখেছে? কাজের চাপ, পারিবারিক দ্বন্দ্ব, আর্থিক টানাপোড়া, নাকি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা? কেন বুঝতে পারাই হচ্ছে নিয়ন্ত্রণ ফিরিয়ে পাওয়ার প্রথম ধাপ। স্পষ্ট সীমানা নির্ধারণ করুন। সীমানা না থাকে সবকিছুই জরুরি হয়ে পড়ে। প্রয়োজনে সোজা না বলো। নির্দিষ্ট সময় অফিসের কাজ থেকে লগ অফ করুন। আপনার সময়, শক্তি ও মানসিক পরিসর রক্ষা করুন। মনে রাখবে, সীমানা দুর্বল হলে দীর্ঘস্থায়ী স্ট্রেস শক্তিশালী হয়। প্রতিদিনে চাপ কমানো রুটিন গড়ে তোলে। নিয়মিত অভ্যাস ইন্টেন্সিটির থেকে বেশি গুরুত্বপূর্ণ। ছোট কিছু দিয়ে শুরু করুন। সকালে হালকা স্ট্রেচ বা হাঁটাহাঁটি, 5-10 মিনিট গভীর শ্বাস প্রশ্বাস, জার্নাল লেখা বা কৃতজ্ঞতা প্রকাশের চর্চা। ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে নির্দিষ্ট সময় বিরতি নিন। যাকে আপনি বিশ্বাস করেন, বন্ধু, থেরাপিস্ট বা মেন্টরের সঙ্গে যোগাযোগ করুন। এই নিয়মিত রুটিনগুলো স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং এক ধরনের নিরাপত্তার অনুভূতি তৈরি করে। চলুন কথা বলি দীর্ঘস্থায়ী স্ট্রেস মোকাবেলার আরও কিছু কার্যকর উপায় নিয়ে। ঘুম বা পুষ্টিকে অগ্রাধিকার দিন। দীর্ঘস্থায়ী স্ট্রেস আপনার ঘুম ও হজমকে দুর্বল করে তোলে, আর খারাপ ঘুম ও খাদ্যাভ্যাস আবার স্ট্রেস বাড়ায়। লক্ষ্য রাখো, প্রতিদিন 7-8 ঘন্টা ঘুম, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান। আপনি কি খান আর কিভাবে বিশ্রাম নেন তাই নির্ধারণ করে আপনি কেমনভাবে চাপ সামলাবেন। নিয়মিত শরীর চর্চা করুন। ব্যায়াম, কোর্টিজল ও অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোন প্রসেস করতে সাহায্য করে। জিমে যেতেই হবে এমনটা না, হাঁটুন, নাচুন, স্ট্রেচ করুন বা সাইকেল চালান প্রতিদিন। শরীর চর্চা মানসিক স্বাস্থ্যের জন্য ওষুধের মতো। চিন্তা ধরন বদলা। দীর্ঘস্থায়ী স্ট্রেস প্রায় নেতিবাচক চিন্তার চক্র তৈরি করে। নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করুন। আমি পারবো না থেকে আমি প্রথম ধাপ শুরু করি। কিছুই কাজ করে না থেকে কিছু তো হয়েছে, এটাও হয়তো হবে। আপনার মানসিক দৃষ্টিভঙ্গি নির্ধারণ করে স্ট্রেস কেমন অনুভব হবে। প্রয়োজনে পেশাদার সাহায্য নিন। যদি স্ট্রেস আপনার চিন্তা, মন বা শরীরকে অসুস্থ করে তোলে, অপেক্ষা করবেন না। থেরাপিস্ট, ডাক্তার বা কাউন্সিলরের সঙ্গে কথা বলুন। তারা আপনাকে গভীরভাবে গেঁথে থাকা মানসিক সমস্যা থেকে বের হতে সাহায্য করতে পারে। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, এটা সাহস ও আত্মযত্নের চিহ্ন। Take a good care of yourself.